শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 3টি ক্যাপিটাল লেটার নিয়ে কাজ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচ, টি এবং জি। আবারও আমরা ঘুরে ফিরে সেই প্রথম যে লেটারটা আমরা শিখেছি ক্যাপিটাল আই, আবারও কিন্তু আমরা সেই আইয়ে ফিরে যাব। এই যে আমার সামনে তোমরা এইচ দেখতে পাচ্ছ, এইচ লিখতে গেলে আবারও আমাকে আইয়ে ফিরে যেতে হবে। আই, এ আই আমরা কিন্তু আগে শিখেছি, উপরের 2 করে, সবগুলো ক্যাপিটাল লেটার উপরের 2 করে হবে। আমি একটা আই দিলাম, এই আইটাকে এখানে এনে বসিয়ে দিলাম পাশে, দুটো আই হলো। আমরা এটা শেখার সময় প্রথমে আই পাশে আরেকটি আই দেব, আই পাশে আরেকটি আই দেব। নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো, মাঝখানে যদি একটি রেখা টেনে দেই অমনিতে এইচ হয়ে যাবে, তাই না বন্ধুরা? এখন আমরা সে কাজটিই করব। আমরা এখানে একটি সংযোগ দিয়ে দিব, একেবারে মাঝখানে দিতে আমরা চেষ্টা করব। আমাদের লেটারটা যত বড় হবে তার মাঝখানে আমরা দিতে চেষ্টা করব। কিন্তু তোমরা অনেকে ভাববে লাল দাগে দিলে কেমন হয়। দেখো লাল দাগে দিলে কেমন হয়। লাল দাগে দিলে ভালো দেখাবে না। আমাদের ক্যাপিটাল আইটা যত বড় হবে, ঠিক দুটো ক্যাপিটাল আই দিয়ে মাঝখানে আমরা একটা সংযোগ দিয়ে দিব। সেটাকে মাঝখানে দিতে আমরা চেষ্টা করব। 19-20 একটু কম বেশি এটা হতেই পারে, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, আবার যদি আমি একটু দেখাই, এ হচ্ছে আমাদের এইচ। কিন্তু তুমি যদি বলো আমি এরকম দিব এইচ, তাহলে দেখতে কেমন হবে? নিশ্চয়ই ভালো দেখাবে না। আবার যদি তুমি মনে করো না আমি এমন দিব, তাহলে কেমন হবে? দেখতে ভালো দেখাবে না, অর্থাৎ হেলদি হচ্ছে না। এটা একেবারে কম স্বাস্থ্যকর, এটা কিছুটা স্বাস্থ্যকর, সুন্দর, স্মার্ট। সেজন্য এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আবার বেশিরভাগ শিক্ষার্থীকে আমি দেখতে পাই, তারা লেখার সময় এই পাটা একটু বড় রাখে, অথবা এই পাটা একটু বড় রাখে, এটা একটু ছোট রাখে। এটা অ্যাভেলেবেল দেখতে পাই। এগুলো করা যাবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দুটো ক্যাপিটাল আই আমরা আগে শিখে গেছি, সেই দুটো ক্যাপিটাল আই দিব, আমরা দিয়ে মাঝখানে একটা সংযোগ দিব। এটি হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার এইচ। এখন ক্যাপিটাল লেটার এইচ তোমরা যে ব্যতিক্রম যা করো সেটা আমি একটু দেখাই। অনেককে আমি এই জিনিসটা লিখতে দেখি, এগুলো কোনো দরকার নাই, শুধু আমরা দুটো টান দেব, মাঝখানে একটা সংযোগ দেব, বাস আমাদের ক্যাপিটাল লেটার এইচ হয়ে গেল। কিন্তু তুমি একটা পা সোজা দিলে আর একটা দিলে বাঁকা, দেখো তো কি অবস্থা হলো। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে, উপরের এই কালো দাগ ক্রস করা যাবে না এইচের ক্ষেত্রে। নিচের এই লাল দাগটা, লাল দাগ দুটো আছে, এই নিচেরটা আর নিচে ক্রস করা যাবে না, তাহলে এইচ শেষ। এইচ লিখতে গিয়ে আমরা কিন্তু এরকম দিয়েছি মাঝখানে, তাই না? সেই টানটা আর একটু বড় করে আমরা এখানে দিতে চাই। এটা হচ্ছে একটু বড়, তাহলে এই টানটা তো আমরা এইচের মধ্যে শিখিয়ে ফেললাম, কাজ কমে গেল। এই উপরের কালো দাগের মধ্যে এরকম একটা টান দেব, এরকম টান দেব, অনুমান করে ঠিক মাঝখান থেকে এই দাগ পর্যন্ত যাব। অর্থাৎ লাল দাগ তো দুটো আছে, নিচের লাল দাগ পর্যন্ত যাব, নিচের লাল দাগ পর্যন্ত আমরা যাব। মাঝখান বরাবর আমরা চেষ্টা করব টানটা দিতে। কি দিব? এই কাজটা আমরা আগে শিখে ফেলেছি। সেই ক্যাপিটাল লেটার আইটাকে ধরে এনে এখানে বসিয়ে দিব। এটা রেখা টানলাম, সরল রেখার মতো, চেষ্টা করবো আমরা মাঝখান থেকে টানতে। আবার দেখো, কিন্তু টি এর প্রথম সরল টানটা তুমি যদি খুব বেশি বড় দাও, তাহলে দেখতে মোটেও সুন্দর দেখাবে না। এটা আমাদের ভাবতে হবে। এটারও আমি কোনো মাপযোগ বলবো না যে এত সেন্টিমিটার দেবে, না, অনুমান নির্ভর। তোমার টান দিলাম, নেক্সট আমি এই টানটা দিলাম,
কিন্তু আমি চেষ্টা করলাম মাঝখান থেকে দিতে। যদি মাঝখান থেকে না দেই তাহলে জিনিসটা কেমন দেখায় দেখো তো একটু বন্ধুরা। দেখো কি অবস্থা এক একটা। অনেক শিক্ষার্থী বন্ধুকে আমি দেখতে পাই উপরের এই টানটি একেবারেই ছোট, আর অনেককে দেখতে পাই একেবারে বড়। এখন তুমি যখন THE লিখবে তখন তো তোমার এইচ এখানে লিখে যাবে সঙ্গত কারণে। কিন্তু তুমি কি কখনো দেখেছো বইতে টি এর সাথে এইচ লেগে যেতে? কখনোই না। সেজন্য তোমাকে এটা খেয়াল রাখতে হবে, প্রথম যে সরল টানটা দেব, সরল রেখা, সেটা যেন খুব বড় না হয়, সেটা যেন খুব বড় না হয়। এই হচ্ছে আমাদের টি। এখন এই টিটাকে আমাদের অনেক বন্ধু এমন দিতে থাকে। আমি আগে বলেছি এসব করার কোনো দরকার নেই, সময় নষ্ট, লেখা নষ্ট হয়, লেখা অসুন্দর হয়। সুতরাং আমরা তো সবসময় চাইবো সুন্দর, তাই না? স্মার্ট চাইবো আমরা। সেই জন্য এইসব কাজ আমরা করব না। আমরা কি করব, সোজা একটা টান দেব, উপরে নিচে এরকম একটি টান দেব। ক্যাপিটাল লেটার টি কিন্তু শেষ। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে ক্যাপিটাল লেটার যে আছে, যে লিখতে গিয়ে প্রথমে এরকম টানবো, তবে এবার শেষ পর্যন্ত যাব না আর কি, এখান থেকে রাউন্ড করে দেব। কিন্তু আমরা আগে তো এরকম ক্যাপিটাল আই এর মতো লিখবো, এটা স্বাভাবিক। এ হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার, যেটা খুবই সহজ, কারণ এখানে শুধু নিচের অংশে একটু তোমাকে রাউন্ড দিতে হবে। কিন্তু রাউন্ড দিতে গিয়ে এ ধরনের রাউন্ড কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুন্দর দেখাবে না, এরকম দেওয়া যাবে না। এগুলো হচ্ছে জের এক একটা বিকৃত রূপ। আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুকে এইসব দিতে আমি দেখি, এই দিয়েছে, আবার এর মাঝে এরকম একটা জিনিস দিয়ে দেয়। তাহলে আমরা বলছি সেঞ্চুরি গথিক ফন্টে ক্যাপিটাল জে আমরা এভাবে লিখব। এই কাজটা অনেক সহজ বন্ধুরা। তোমার কাছে কি এটা মনে হবে স্মল লেটার? নো, স্মল লেটার হলে সেখানে চলে যাবে, এখানে চলে যাবে। তাহলে আমি ক্যাপিটাল যেটা দেখালাম আমরা HT যেভাবে লিখব, এখন এই যেটাকে অনেক শিক্ষার্থী বন্ধুকে আমি দেখি এরকম করতে। দেখো এটা কেমন কথা হলো, বাঁকা। আবার অনেক শিক্ষার্থী বন্ধুকে আমি এটা দেখি এভাবে লিখতে, এটা তো হলো না, বাঁকা হয়ে গেল, সুন্দর লাগবে না। ঠিক অনুরূপভাবে টির ক্ষেত্রে একই ঘটনা আমি দেখেছি। অনেক শিক্ষার্থী বন্ধুকে এই লেটারটা লেখার সময় সে এই যে নিচে পাটা আছে না, এটা বাঁকা করে দেয়। এটা বাঁকা দিলে তো আর সুন্দর লাগবে না, তাহলে এটা বাঁকা দেওয়া যাবে না। আবার এদিকেও বাঁকা করলে সুন্দর লাগবে না, দেখো। আর এইচ এর কথা কি বলবো, এইচটা একটু দেখে অনেক বন্ধুকে এইচ এভাবে দিতে দেখি, দেখছো? আবার অনেক শিক্ষার্থী বন্ধুকে দেখি এভাবে লিখতে, এদিকে বাঁকা করে ফেলছে। না, এইসব আমরা করব না। আমরা চেষ্টা করব এই লেখাটা এরকম রাখতে, HTJ। তাহলে HTJটা আমরা বেশি অনুশীলন করব, বেশি অনুশীলনের মাধ্যমে তোমার লেখা সুন্দর হবে। তুমি চাইলে আমাদের এই ভিডিওতে যা দেখছো তা ডাউনলোড করতে পারবে, এবং ডাউনলোড করে সেই পেপারে আবার তুমি অনুশীলন করতে পারবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। সে পর্যন্ত ভালো থেকো।